নির্বাচনের বাইরে প্রশাসন এবং কিছু উপসর্গ আছে, ঋণ খেলাপি যারা, এরা নির্বাচন করতে পারে কি না, একটা রায় নিয়ে ব্যাংকের কাগজ এনে হাইকোর্টের রায় নিয়ে দাঁড়ায় যায় অথবা বসে যায় অথবা আপিলের ডিভিশন পর্যন্ত যায়। এখানে একটা বিরাট অনিয়ম, গলদ এবং একটা জোচ্চুরির ব্যাপার আছে। এই জিনিসটা আপনি বিচার বিভাগ সঠিকভাবে আইন সংবিধান অনুযায়ী এবং রেকর্ড অনুযায়ী দেখবে। মাইনুল আলম, যেটি আমরা জাতীয় পার্টি তো অনেক অংশে সুষ্ঠু নির্বাচন আয়োজনে কতটা সংস্কার প্রয়োজন এটি নিয়েও কিন্তু খুব চমৎকার। আমি গত 90 পরবর্তী প্রতিটি নির্বাচন এবং সংসদ দেখেছি, কভার করেছি, জাতীয় নির্বাচন এবং বিভিন্ন ধরনের নির্বাচন দেখেছি। ক্ষণস্থায়ী যে সংসদ কিংবা নির্বাচন হয়েছে, নামকাস্ত নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন, সব আমলেই দেখেছি। আমার যেটা মনে হয়েছে, নির্বাচন কমিশন একটা কমিশন, এখানে 3-4 জন ব্যক্তি কিংবা 5 জন ব্যক্তি এবং কর্মকর্তারা থাকে। সংবিধানে আছে আপনি আরেকটু শক্তিশালী আরও আইনি বিধান দিতে পারেন। সংবিধানে আছে নির্বাচনের সময় 90 দিনের সময় নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত থাকে। আপনি এটা পালন করেন অক্ষরে অক্ষরে। পুলিশ, আর্মি, পুলিশ, সেনা প্রশাসন কিংবা জেলা প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে থাকবে, এসপি থাকবে, ডিসি থাকবে, রিটার্নিং অফিসার, ইএনও, ওসি সবাই থাকবে এবং কমিশন এটা নির্বাচনটা পরিচালনা করবে। যে কোনো ধরনের নির্বাহী কাজগুলো কমিশনের এই তফসিলকালীন সময়ে চলবে। নিরপেক্ষ নির্বাচন, ভোট মানুষ দিবে, ভোট গ্রহণ করো, ভোট ফল প্রচার করো, এটাই কাজ। এবং নির্বাচনের পূর্বে যে পরিবেশগুলো হয়, যে ঘটনাগুলো ঘটে সাধারণত এই দেশের যে চরিত্র, অর্থ কিংবা পেশি শক্তি, এগুলো নিয়ন্ত্রণ করা, দমন করা, আর কোনো কাজ নাই। এই জিনিসটা করলে বাংলাদেশের সব ঠিক হয়ে যাবে। এবং একজন কর্মকর্তা যখন চেয়ারে বসে রিটার্নিং অফিসার, ম্যাজিস্ট্রেট, সহকারী রিটার্নিং অফিসার যে কোনো দায়িত্ব পালন করবে, যে আমি কারো না, আমি প্রজাতন্ত্রের, আমি একটি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, নির্বাচনের আমার কেন্দ্রে কিংবা এলাকায় অধিক্ষেত্রে আমি কাজগুলো করব। এখানে হয়েছে যে প্রেসক্রিপশন নেয় কিংবা পকেট থেকে তালিকা দিয়ে নির্বাচন দেখেছি। আমি কি 2001-এর নির্বাচন, 96-এর নির্বাচন, 1991-এর নির্বাচন, 8-এর নির্বাচনকে আমি ভালো বলতে পারি না, কারণ প্রভাবমুক্ত নির্বাচন। নির্বাচন হবে প্রভাবমুক্ত, প্রশাসন, প্রার্থী, এই। সুতরাং নির্বাচন কমিশনকে একটা পুনর্গঠন, সুতরাং আপনি নির্ভর করে তাকে কি শক্তি দিবেন, দায়িত্ব দিবেন, আর কি ব্যক্তি ওখানে নির্বাচন মনোনয়ন দিবেন, ঠিক করবেন কারা ওখানে বসবে। এক নম্বর এটা হচ্ছে প্রশাসনিক নির্বাচন কমিশনের কিছু আইনগত টুকটাক সংশোধনী দরকার। আপনাকে সংবিধানে দেয়া আছে, এগুলো এটা পালন করেন, এরপরে সংস্কার করেন। নির্বাচনের বাইরে প্রশাসন এবং কিছু উপসর্গ আছে, ঋণ খেলাপি যারা, এরা নির্বাচন করতে পারে কি না, একটা রায় নিয়ে ব্যাংকের কাগজ এনে হাইকোর্টের রায় নিয়ে দাঁড়ায় যায় অথবা বসে যায় অথবা আপিলের ডিভিশন পর্যন্ত যায়। এখানে একটা বিরাট অনিয়ম, গলদ এবং একটা জোচ্চুরির ব্যাপার আছে। এই জিনিসটা আপনি বিচার বিভাগ সঠিকভাবে আইন সংবিধান অনুযায়ী এবং রেকর্ড অনুযায়ী দেখবে। এরপর যে টাকার প্রবাহ নির্বাচনে কি প্রভাবিত করে, আজকাল হয় না এগুলো, কিন্তু করে। টাকা ছাড়ে, পেশি শক্তি কিংবা একটা গ্যাং অফ গ্রুপিং হয়। স্বতঃস্ফূর্ত নির্বাচন হলে, প্রতিদ্বন্দ্বিতামূলক হলে সব উড়ে যায়। এক্স্যাক্টলি। কিন্তু নির্বাচনটা হতে হবে আপনার একেবারে টেস্টেড, একেবারে খেলার মতো খেলা, টান টান উত্তেজনা। আমরা 90 মিনিটের ফুটবল খেলা দেখি, এরকম হবে, আপনি ছেড়ে দেন। এবং নির্বাচনে আমার হার জিত মানার মানসিকতা নিয়ে প্রত্যেকটা দলকে অংশ নিতে হবে। আমি জিতবো এই জন্য একটা নির্বাচন করছি, এই ধারণা প্রসূত কিংবা এটা প্রিকনসেপ্ট, জুডিশিয়াস সিস্টেম এখানে চলতে পারে না। আপনি নির্বাচনী সংস্কারের কথা বললেন, আপনি আমাদের ভোটার আইডি কার্ড আছে, জাতীয় পরিচয়পত্র আছে, ছবিযুক্ত যেই এটা খুবই ভালো, এটা আপনি পুরোপুরি পালন করেন, পুরোপুরি কার্যকর করেন। এরপর যে নতুন যে প্রযুক্তি, ইভিএম মেশিন, এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। ইভিএম মেশিনটাকে আপনি কতটুকু কীভাবে পরিচালনা করবেন, কিভাবে ব্যবহার করবেন, প্রয়োগ করবেন, সেটা নির্বাচন কমিশনকে সময় দিতে হবে এবং এটা সিদ্ধান্ত নিতে হবে। মানে সন্দেহ সংশয় আছে এরকম আমার মাথায় সব সময় মনে হয়, আমি পার্শ্ববর্তী দেশ ভারতের উদাহরণ বলতে পারি, এটাকে বলে স্টেগার্ড নির্বাচন। মানে আপনি একদিনে সারা বাংলাদেশে ভোট হবে না, 6টা বিভাগে 6 দিন ভোট হবে, কিছু সময় বিরতি দিয়ে, যার ফলে আপনি ফোর্স মোবিলাইজ করতে পারবেন। কোনো নির্বাচন করে 3-4টা আনসার, চকিদার, খুব অল্প সংখ্যক ফোর্স
কোনো কোনো কেন্দ্রের নিরাপত্তা বিধান করে এবং পুলিশ টহল দেয় একটা এই ধরনের ব্যাপার সেবার, কিন্তু বড় যখন হাঙ্গামা হয় এগুলো সামাল দেওয়ার ফোর্স থাকে না। আপনি এই জন্য পর্যায়ক্রমিক যদি নির্বাচন 4 দিন 5 দিন বিভাগবারে যদি নির্বাচন করেন এটা খুব ভালো, এটা একটা বড় সংস্কার হবে। এই জন্য আপনার নির্বাচনী বিধান এবং একযোগে নির্বাচন করার যে বিধান আছে সেই বিধানটা আপনাকে পরিবর্তন করতে হবে। খুব অল্প কিছু পদক্ষেপ নিলে এটা সম্ভব। মানিল ভাই আলোচনা শেষ করতে চাই, আমি একদম শেষ দিকে চলে এসেছি। শেষ ইস্যুতে একটু বলি যে এটা আমরা দেখেছি বিএনপি অনেক গুরুত্বপূর্ণ নেতা কিংবা স্থানীয় পর্যায়ে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, স্বাভাবিক। এটাই হচ্ছে এবং এবারের বিএনপির যে কর্মকাণ্ড বক্তব্য অ্যাপ্রোচ আমি একটু ভিন্নতা পাচ্ছি। 15 বছর আগে কিংবা আরো সময়ের আগে যা ছিল ভিন্নতা পাচ্ছে, এটা কাজে দেখা দেবে। এবং অবশ্যই রাজনৈতিক দল তো রাষ্ট্র পরিচালনা করে রাজনৈতিক দল, সুতরাং দায়িত্বশীলতা এবং অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ, সেটা আসবে। এবং আমি মনে করি যে একটা জিনিস প্রত্যাশা করব, হয়তো আগামীতে সবসময় বলে যাব, সুশাসন। যেটা আমরা কুশাসনের রূপ নিয়েছিল এটার পুনরাবৃত্তি চাই, আমরা চাই না। আমরা গভর্নেন্স এবং গভর্নেন্স স্কিলটা আমরা দেখতে চাই। মাইনুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাতীয় পার্টিতে একদিনও 17 বছরে পেলাম না সরকারের বিরুদ্ধে সে একদিনের জন্য রাজপথে দাঁড়াবে। আমরা তো করেছি, ঝুঁকি নিয়েছি রে ভাই। আজকে যে পরিবর্তন চাচ্ছেন, নতুন স্বাধীনতা চাচ্ছেন, এটা তো আমরা করলাম। পার্থ সাহেবরা আছেন না, সফল হয়েছে ছাত্র জনতার আন্দোলন, সাকসেস হয়েছে, মাইনুল আলম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। করলাম তো।